নতুন নতুন আইনে দক্ষতা বাড়াতে পুলিশ প্রশিক্ষণ শিবির। কেন্দ্রীয় সরকার ভারতবর্ষে নতুন নতুন আইন জারি করছে। সেই সমস্ত আইন আগামী 1 জুলাই থেকে দেশে চালু হবে। নতুন নতুন আইন সাধারণ মানুষের বোঝা সম্ভব নয়, তাই পুলিশে সেই সমস্ত আইনের বিষয়ে সাধারণ মানুষকে জানাবেন। নতুন আইনের বিষয়গুলি পুলিশ যাতে ভালোভাবে বুঝতে পারে তার জন্য সোমবার থেকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও পূর্ব মেদিনীপুর আইনি সহায়তা কর্তৃপক্ষের উদ্যোগে তমলুকের পুলিশ লাইনের প্রশাসনিক ভবনে পুলিশ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। আগামী শুক্রবার পর্যন্ত চলবে শিবির। জেলার বিভিন্ন থানার তদন্তকারী অফিসাররা এই প্রশিক্ষণ নিয়ে সাধারণ মানুষকে সাহায্য করবেন। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জজ প্রিয়ব্রত দত্ত, পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য, জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা সহ অন্যান্যরা। এদিন আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারতবর্ষে বেশ কিছু নতুন আইন জারি হয়েছে। 1 জুলাই 2024 থেকে তা কার্যকর হবে। নতুন আইন সকল সাধারণ মানুষের বোঝা সম্ভব নয়, তাই যারা আইনি সাহায্যের জন্য থানায় আসবেন তাদের যাতে সাহায্য করা যায় তার জন্য সোমবার থেকে শুক্রবার 5 দিনের বিশেষ পুলিশ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রতিনিয়ত আইনের বিশেষ গুণী ব্যক্তিরা উপস্থিত হয়ে নতুন নতুন আইনের বিষয়ে জানাবেন। ভারতবর্ষে নতুন আইনের ফলে সাধারণ মানুষ যাতে কোনোভাবে সমস্যায় না পড়ে তাদের কথা ভেবেই রাজ্যের জেলায় জেলায় এই ধরনের পুলিশ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। নতুন ধরে তার ব্যাখ্যা চলতে থাকে, প্রতিদিন নতুন নতুন অ্যামেন্ডমেন্ট আসতে থাকে। ফলে আমরা সকলেই কিন্তু আইনের ছাত্র, আইনের শিক্ষক। আমি আই ইউজ টু টিচ ল, এই কথাটা নর্মালি আমরা বলি না, আমরা সবাই বলি আই এম এ স্টুডেন্ট অফ ল টিল মাই ডেথ। সুতরাং আমরা শিখতেই এখানে এসেছি। আপনারা যদিও উদ্দেশ্য আমাদের যে ডিএলএসএ সাহেব আমাদের সুন্দর করে যে পরপর কিরকম কি কি বিষয়ে ট্রেনিং করা দরকার কানের কাদের আনতে হবে এই বিষয়ে কিন্তু আজকে যে নতুন আইন নিয়ে যে আজকে ট্রেনিং এর ব্যবস্থা করেছে সেই বিষয়ে কতটা পুলিশের সুবিধা হবে? দেখুন, 1 তারিখের পর আর কোনো নাগরিক ভারতবর্ষের তারা বলতে পারবে না যে 1 জুলাইয়ের পর থেকে ভারতের কোনো নাগরিকই আর বলতে পারবে না যে তিনি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা ভারতীয় ন্যায় সংহিতা বা ভারতীয় সাক্ষ্য অধিনিয়মটা জানেন না। কারণ আমাদের দেশের আইনই তাই, আপনি কোনো কিছু জানেন না এটা এক্সকিউজ করা যাবে না। তার মানে আমরা চাই বা না চাই, আমাদের কষ্ট হোক বা ভালো হোক, আমাদের শত কাজ থাকুক, নতুন আইন সম্পর্কে আমাদেরকে আপডেটেড হতেই হবে। প্রত্যেক মানুষকে হতে হবে। সবার প্রথম যাদের দরকার তিনি হচ্ছে পুলিশ অফিসার। কারণ আমাদের যখনই আমরা কোনো ক্রাইমে পড়ে যাই, আমাদের সঙ্গে কখনো কোনো ক্রাইম ঘটে, আমরা সবার আগে প্রতিকারের জন্য দৌড়ে যাই থানাতে। সেই অফিসাররা যদি আইন সম্পর্কে সম্যক ধারণা না থাকে তাহলে তারা কোন ধারায় অপরাধটি হয়েছে, কোন পদ্ধতিতে করা উচিত তদন্তটি, সেটা তারা জানবেন কি করে? সে কারণেই আমরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুর একটা প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম যে একদম প্রাথমিক স্তরে পুলিশ অফিসারদেরকে একটা ট্রেনিং দেওয়া। আপনারা জানলে খুশি হবেন যে আজ থেকে শুক্রবার পর্যন্ত এই ট্রেনিং চলবে। এই সামনে আজকে যে 50-55 জন অফিসার আপনারা দেখলেন এদের নয়, কিন্তু প্রতিদিন নতুন নতুন অফিসাররা আসবেন এবং আমাদের টার্গেট ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যারা তদন্তকারী অফিসার হন তারা প্রত্যেকেই যাতে এই ট্রেনিংটা পান। এই কারণেই আমরা শত কষ্টের মধ্যেও এইরকম একটা ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছি। ধন্যবাদ মাননীয় জেলা জজ সাহেবকে, তিনি সময় দিয়েছেন। ধন্যবাদ আমাদের এসপি সাহেবকে, তিনি কিন্তু এটা সুন্দরভাবে অর্গানাইজ করেছেন। আমরা আশা করব প্রত্যেক পুলিশ অফিসারের অত্যন্ত লাভ হবে এই ট্রেনিংটাতে অংশগ্রহণ করে। আমার নাম সমরেশ বেরা, আমি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল,
এবার কি ভাবছেন, বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220।